আপনি একজন বর্তমান তৃণমূল নেতা হিসাবে প্রেজেন্ট টাইম সিপিএম কে নিয়ে কি মনে করেন? আজকের সিপিএম মূলত টিভির ঠান্ডা পর্দায় আছে, ফেসবুকে আছে। রাস্তায় সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। নেতা হিসাবে নিজেকে কখনো মনে করি না, এটা সিপিএম এর সাথে আমাদের পার্থক্য। আমি যেদিন 2011 সালে প্রথম এমএলএ হয়েছিলাম, তিনি আমাকে একটাই কথা বলেছিলেন, নিজেকে এমএলএ ভাবিস না, মানুষের চাকর ভাব। মানে তৃণমূল থেকে বিজেপি যাওয়া শুভেন্দু কেন তৃণমূলের কাছে গদ্দার হবে, সেটাও তো বিজেপি স্ট্র্যাটেজি হতে পারে। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপি দলের নেতা থাকবে ততদিন অবধি তৃণমূল নিশ্চিন্তে ক্ষমতায় থাকবে। ধরুন যখন বাম আমল চলছে, আপনারা তখন বিরোধী রাজনীতি করছেন, কি কি সমস্যা ফেস করতে হয়েছিল? ভোটের দিন 7টা সোয়া 7টার মধ্যে ভোট শেষ। শিল্পাঞ্চল জুড়ে সব জায়গায় একই চিত্র। আজকে যারা এত বড় বড় কথা বলছে, এই যে ভোটার লিস্টে কারচুপি আছে, আনা আছে, তেনা আছে, এসব তো সিপিএম এর আমলের। সেই ভোটার লিস্টই তো চলছে। এর মধ্যেও তো যারা মারা গেছে তাদের কিছু নাম বাদ গেছে, তাদের নাম বাদ গেছে। যারা মারা গেছে কি স্থানান্তরিত হয়েছে, যারা করতে চেয়েছে, বাদ বাকি তো ভোটার লিস্টটা সিপিএম এর আমলের তৈরি করা। তো সিপিএম করেছে ভোটার লিস্টে। আর সবচেয়ে বড় কথা, সিপিএম পরবর্তীকালে তো ভোটার লিস্টে ইচ্ছা করে করেনি, কারণ ওরা জানতো ভোট তো আমরাই দেবো, অন্য কেউ দিতে পারবে না। সেরমভাবে ওরা করেছে। ওরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কফিনে যদি শেষ পেরে কেউ বাংলায় মেরে থাকে সেটা তো সিপিএম। এই রিগিং, সন্ত্রাস, এইসব তো বাংলার বুকে তার আগে ছিল না। ওরা 72 করে চেঁচায়, আমরাও জানি না 72 করে সন্ত্রাসের কথা বলে। 72-এর ফল তো কংগ্রেসকে দীর্ঘদিন ভুগতে হয়েছে। সিপিএম এখন ভুগছে, কারণ সিপিএম এর অত্যাচার তো মানুষ চোখে দেখেছে। কংগ্রেস যেরকম, তৃণমূল কংগ্রেস না হলে তো সিপিএম ক্ষমতা থেকেই যেত না। মমতা ব্যানার্জি তো উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের থেকে সিপিএমকে সরানো যাবে না। তার জন্যই তো তৃণমূল কংগ্রেস তৈরি, তার জন্যই তো সিপিএম 34 বছর বাদে ক্ষমতা থেকে গেল। এই যে সিপিএম 5% নেমে গেছে, তার কারণ হচ্ছে সিপিএম এর ওই 34 বছরের অত্যাচার, সন্ত্রাস, গণতন্ত্রকে ধ্বংস করা। আজকে বড় বড় কথা বললে হবে? মানুষ তো 34 বছর দেখেছে। আপনি একজন বর্তমান তৃণমূল নেতা হিসাবে প্রেজেন্ট টাইম সিপিএম কে নিয়ে কি মনে করেন? না দেখুন, আমি নেতা হিসাবে নিজেকে কখনো মনে করি না, এটা সিপিএম এর সাথে আমাদের পার্থক্য। মমতা ব্যানার্জি, আমি যেদিন 2011 সালে প্রথম এমএলএ হয়েছিলাম, আমি রাত্রেবেলা জেতার পরে তার বাড়িতে গেছিলাম। তিনি আমাকে একটাই কথা বলেছিলেন, নিজেকে এমএলএ ভাবিস না, মানুষের চাকর ভাব, তাহলে অনেক দিন থাকতে পারবি। আমি সেটা ভেবেই এখনো চলি। আমি বলতে পারি যে আজকের সিপিএম মূলত টিভির ঠান্ডা পর্দায় আছে, ফেসবুকে আছে, রাস্তায় নেই। রাস্তায় সিপিএমকে খুঁজে পাওয়া যায় না। মানুষের বাড়ি বাড়ি যেতে সিপিএমকে আর খুঁজে পাওয়া যায় না। আজকে যে বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, সিপিএম এর কোনো প্রতিবাদ দেখেছেন? ওরা মুখে বলবে আমরা বিজেপি বিরোধী, আমাদের মতো বিজেপি বিরোধী কেউ নেই, অথচ বাঙালিদের উপর এত অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, সিপিএম এর কোনো প্রতিবাদ নেই। তাহলে তুমি বাংলা থাকবে, বাংলায় সিপিএম পার্টিটা করবে, আর বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বীরভূমও দুদিন আগে একজন বীরভূমের আদিবাসী যুবককে পিটিয়ে মেরে দিয়েছে। সিপিএম এর কোনো প্রতিবাদ দেখেছে? ওরা মুখে বিজেপি বিরোধী। 10 মিনিট বক্তৃতা করতে বলুন, 9.5 মিনিট তৃণমূলের বিরুদ্ধে বলবে, 8 মিনিট বিজেপির বিরুদ্ধে। আর আমাকে আপনি 10 মিনিট বক্তৃতা করতে বলুন, আমি 9.5 মিনিট বিজেপির বিরুদ্ধে বলবো, 8 মিনিট ওদের জন্য খরচা করব। তা মানুষ বোঝে যে প্রকৃত বিজেপি বিরোধী কারা। এবার আপনি একটা কথা বলছিলেন যে ভয়ে বিজেপিতে অনেকে বা লোভে পড়ে ইত্যাদি করে তৃণমূল ছেড়ে যে 21-এর সময়টা সেই সময়ে চলে গেছিল। আমার খুব জানতে ইন্টারেস্ট লাগে যে ধরুন সেই সময় যারা আপনারা যাদেরকে মনে করেন যে দলের সাথে বেইমানি করেছিল বা ইত্যাদি ইত্যাদি, একটা প্রমিনেন্ট নাম গেছিল, সেটা হচ্ছে অর্জুন সিং। তার আগেই সে জয়েন করে সেখানে গিয়ে, এবং
তাকে হারিয়ে আপনি ভোটে বর্তমানে এসছেন, কিন্তু তার মাঝখানে দেখা যায় যে তৃণমূলের তো একটা যথেষ্ট সংখ্যা থাকে বা সবসময় লাস্ট বিগত 10 বছর ধরে জুড়ে এসছে বিভিন্ন ক্ষেত্রে যারা দলের বিপদের সময় বা এই যাবে যাবে তৃণমূলই 21-এর আগে দল ছেড়ে চলে গেছিল, তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হয়, তার মধ্যে অর্জুন সিং এসে আবার চলে যান। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আপনি জেলা সভাপতি হয়ে আছেন বলে আপনাকে জিজ্ঞেস করছি, ইউ আর আ ভেরি প্রমিনেন্ট ফেস অফ তৃণমূল কংগ্রেস, যে এগুলোর কি আদৌ দরকার আছে যে বিজেপির যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিল তাদেরকে নেওয়া? এইটা তৃণমূল কেন করছে? দলে তো লোকের অভাব নেই। অর্জুন সিং এবং বাবুল সুপ্রিয় দুজন বিজেপির এমপি আমাদের দলে এসেছিল। বাবুল সুপ্রিয় তৃণমূল করতো না, বিজেপি করতো। তার আগে শুভেন্দু অধিকারী এবং শিশির দা, দুই এমপি আমাদের ছেড়ে চলে গেছিল। বিজেপি আমাদের দেখিয়েছিল, দুটো নিয়ে নিলাম। আমাদের 2 গোল শোধ করার দরকার ছিল। বিজেপিকে বোঝানোর দরকার ছিল, তুমি 2 গোল দিলে আমিও 2 গোল দিতে পারি। তার জন্যই তখন বিজেপির 2জন এমপিকে আমরা দলে নিয়ে নিয়েছিলাম। এবং বাবুল সুপ্রিয় মানসিকভাবে তৃণমূল ছিল, মানে বুঝেছিল যে বাংলায় আমাকে তৃণমূলের সাথেই থাকতে হবে, যার জন্য বাবুল সুপ্রিয় পরবর্তীকালে মন্ত্রীও হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়েন করানোর পর একটা কথা সব মিটিংয়ে বলেছেন, যে আমি এরা আগে কাজ করবে, তারপরে আমি এদের কোনো দায়িত্ব দেব। আগে তৃণমূলে এদের 2-3 বছর কাজ করতে হবে, তারপরে আমি এদের দায়িত্ব দেব, তার আগে আমি দেব না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলে গেলাম। তা 2022-এ অর্জুন সিং এসছে, 24-এ এমপির দায়িত্ব দেয়নি, দাঁড়াতে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার কথা রেখেছে। আপনি এমন একজনকেও দেখাতে পারবেন না যে বিজেপিতে চলে গিয়ে আবার বিজেপি থেকে তৃণমূলে এসছে, সেই একটা দলের 2 বছরের মধ্যেই দায়িত্ব পেয়ে গেছে, এরকম কাউকে দেখাতে পারবেন না। আপনি বলছেন এটা স্ট্র্যাটেজির অঙ্গ ছিল? হ্যাঁ, 100%। তুই ভাই 2 গোল দিয়েছিস, আমিও তোকে 2 গোল দিলাম, 2-2 হয়ে গেল। এখানে আপনাকে একটা কঠিন প্রশ্ন করি, যে যদি বিজেপি থেকে কোনো নেতাকে নেওয়াটা তৃণমূলের স্ট্র্যাটেজি হয়, বিজেপি থেকে নেওয়া না, ও 2 গোল দিয়েছিল বলে আমরা 2 গোল দিলাম, আমি ধরে নিলাম, তাহলে তৃণমূল থেকে বিজেপি যাওয়াটা, মানে তৃণমূল থেকে বিজেপি যাওয়া শুভেন্দু কেন তৃণমূলের কাছে গদ্দার হবে? সেটাও তো বিজেপির স্ট্র্যাটেজি হতে পারে। না 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 না, ভুল করছেন। আমি যেটা বলতে চাইছি, যে ওরা নিয়েছিল বলে ওদের যদি সম্মতি না থাকতো, ওরা তো আসার ইচ্ছা প্রকাশ করেছে বলে আমরা নিয়েছি। জোর করে তো কাউকে নিয়ে আসা যায় না। তো এই উত্তরটা তো বাবুল সুপ্রিয় কিংবা অর্জুন সিং দেবে, আমরা দেব না। ওরা কার কাছে গদ্দার হবে সেটা ওরা বলবে, আমরা বলবো না। আমাদের দল থেকে যে চলে গেছে এত ক্ষমতা ভোগ করে, মমতা ব্যানার্জির থেকে এত সুযোগ সুবিধা নিয়ে, যে ভেবেছিল যে নৌকাটা ফুটো হয়ে গেছে, আমি চলে যাই, পালিয়ে গেছে, কিংবা কোনো অপরাধ করেছিল, ভেবেছিল, ভয় পেয়েছিল যে আমাকে জেলে চলে যেতে হতে পারে, সেই ভয়ে অন্য দলে চলে গেছে, তো তাকে তো আমরা গদ্দারই বলবো। নইলে কেউ জয়েন করার সময় বলে যে অমিতজির সাথে আমার আজ থেকে পরিচয় নয়, 2014 সালে আমি ওনার হাঁটু ধরে প্রণাম করেছিলাম। তা 2014 সালে যে হাঁটু ধরে প্রণাম করেছিলি, এটা তুমি কাকে বলেছিলে ভাই? এটা তুমি কাকে বলেছিলে? তাহলে দলের মধ্য থেকে তুমি মির্জাফরের মতো কাজ করেছো। সিরাজদুল্লাহর সাথে থেকে মির্জাফর ইংরেজের হাতে তুলে দিল। তুমিও 2014 সাল থেকেই এখানে যাতে তৃণমূলের ক্ষতি হয় তার জন্য অমিত শাহর সাথে হাঁটু ধরে প্রণাম করেছো। তা তাকে গদ্দার বলবেন না তো কি বলবেন? আপনাকে পার্সোনালি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে মাঝখানে একটু হালকাভাবেই বলছি, আপনার মার্কশিট দেখতে চাওয়ানি একটা বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থভৌমিক কি মনে করে? না, আমি তো বারংবার বলছি, আমি আগেও প্রকাশ্যে বলেছি, মাইকে দাঁড়িয়ে বলেছি, ওকে ওর মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, ও দেখাতে পারবে না। দেখাতে বলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি তো কতবার বলেছি। পাস করেনি বলছেন? না না, আমি পাস করেনি একবারও বলিনি। রেজাল্টটা দেখুন না, নম্বর কত পেয়েছে দেখুন, বাংলার মানুষ তো বুঝে যাবে কে বিরোধী দলের নেতা। আমি তো অন্য কোনো নেতার নাম বললাম না, আমি স্পেসিফিক ওর নাম বলছি। ওকে মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে বলুন, ওর নাম্বার কত পেয়েছে আপনারা ওই মার্কশিট দেখলে বুঝে যাবেন। আমি তো দায়িত্ব নিয়ে বলছি এইরকম, এবং এই জন্যই
যার পড়াশোনা যত কম তার মুখের ভাষা তত বাজে হবে, এই জন্য এই ধরনের অশালীল শব্দ ব্যবহার করে। এটা তো বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী, যে ভাষাও ব্যবহার করে, যেরম ভাবে কথাবার্তা বলে, কোনো শিক্ষিত মানুষ এ ধরনের কথাবার্তা বলে না। এবং আমি বলছি, শুভেন্দু অধিকারী যতদিন বিজেপি দলের নেতা থাকবে ততদিন অবধি তৃণমূল নিশ্চিন্তে ক্ষমতায় থাকবে, কারণ কোনো শিক্ষিত মানুষ ওকে দেখে বিজেপিকে ভোট দেবে না। নেক্সট যে ভোট আসছে, আপনার জেলায় আপনি দায়িত্বে আছেন, আপনার জেলায় আর রাজ্যে আপনারা কি রেজাল্ট এক্সপেক্ট করছেন তৃণমূলের? 26-এর ভোটে তৃণমূল কি ফলাফল করবে? মমতা ব্যানার্জি বিশাল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবে চতুর্থবারের জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি। অ্যাপ্রক্স আমার ধারণা আমরা গতবার যা পেয়েছিলাম তার থেকে, কথার কথা বলছি, একটা হলেও বেশি সিট পাবো, মানে আরো বেশি পাবো, কিন্তু আমি কথার কথা বলছি, আমরা 213 ছিলাম, একটা হলেও বেশি পাবো। আপনি রেকর্ড করে রাখতে পারেন আমার কথাটা। আর আপনার জেলা উত্তর 24 পরগনা? আমরা গতবার ভাটপাড়ায় হেরেছিলাম, আর বনগাঁ 4টে সিটে হেরেছিলাম, শুধু স্বরূপনগরটা জিতেছিলাম। পরবর্তীকালে উপনির্বাচনে বাগদা জিতেছি। আমার ধারণা বনগাঁর অনেকগুলো সিট আবার আমরা পুনরুদ্ধার করব। আর এখানে বসে বলে যাচ্ছি, ভাটপাড়া জেতার পর আবার আপনার সাথে দেখা করে যাব।